थोड़ी सी एक तारीफ करना चाहता हूं, बताना चाहता हूं, जहां पर इन्होंने रात को जिस शख्सियत के मकान पर इंडिया ने जो हमला किया है, दो जगहों पर उसने हमला किया। एक उसने मौलाना मसूद अजहर जो एक जिहादी कमांडर है, जो जैश ए मोहम्मद के सरबराह हैं, उनके घर पे इन्होंने हमला किया। उसकी फैमिली के 12 लोग शहीद हो गए, जिसमें छोटे बच्चे भी शामिल हैं। और दूसरा हमला मुरीद के लश्कर तैयबा के मरकज पे किया है, वहां पर भी लोगों की शहादत की खबरें मौसूल हुई हैं। We did try to tell them with our tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। গত ৭৮ বছর ধরে পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। একমাত্র প্রধানমন্ত্রী মোদিজি ছাড়া আর কোনো পূর্ববর্তী প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন তো দূরের কথা, একটি শব্দও উচ্চারণ করতে সাহস পাননি। সর্বশেষ জঙ্গি হানার ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল ২০২৫ কাশ্মীরের পহেলগাঁয়ে। মাননীয় মোদিজির আমলে যতগুলো জঙ্গি হানার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটারই প্রতিশোধ নিয়েছেন তিনি, সে বালাকোট এয়ার স্ট্রাইক করে হোক বা অন্য কিছু। ভারতের এক শ্রেণীর মানুষ এবং কিছু বিরোধী দল আছেন, তারা কখনো বলছে মোদিজি এর সমস্ত ঘটনা ঘটিয়ে পাকিস্তানের নাম দিচ্ছে বা মোদিজি ফেক ভিডিও ছেড়েছে। তারা প্রমাণ চান। ভিডিওতে একজন জঙ্গির বক্তব্য থেকে যা জানা যাচ্ছে তাতে কি প্রমাণের অপেক্ষা রাখে না? বা ধরুন, যখন কোনো পাকিস্তানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন যে পুলওয়ামা সিআরপি ক্যাম্পে পাকিস্তান হামলা চালিয়ে ৪০ জন জওয়ানকে মেরে ফেলেছে, তখন আপনি কি বলবেন? ভিডিওটি লাস্ট পর্যায়ে দেওয়া আছে, দেখে নেবেন। এখানেই শেষ নয়। পাক ভারত সীমিত যুদ্ধের আবহে এক শ্রেণীর লোক যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ নয় শান্তি চাই মিছিল বের করার উদ্যোগ নিয়েছিল। এখন তারাই আবার মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে কেন যুদ্ধবিরতি ঘোষণা করলো সে নিয়ে প্রশ্ন তুলছেন। এরা কি বলতে চান তা তারা নিজেরাও জানেন না। সম্মানিত দর্শক, একটি ব্যাপার লক্ষ্য করেছেন, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি বলে মিছিল বের করে সেই যাদবপুরের বিদ্বান নকশালপন্থী বাস্তুঘুঘুরা একদম চুপ, তাদের সারা শব্দ আর পাওয়া যাচ্ছে না। আমিও ব্যক্তিগতভাবে মাননীয় মোদিজির এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। সেনাবাহিনীর অনেক জেনারেলরাও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কোথায় যেন লাল বাহাদুর শাস্ত্রী, শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং মোদিজির ভিতর মিল দেখতে পাওয়া যাচ্ছে। স্বর্গীয় লাল বাহাদুর শাস্ত্রী ৬৫ সালের পাক ভারত যুদ্ধে হঠাৎ করেই বন্ধ করে দিয়েছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীও ৭১ সালের পাক ভারত যুদ্ধ হঠাৎ করেই বন্ধ করে দিয়েছেন। ২০২৫-এ এসে মাননীয় মোদিজিও তাই করলেন। শুধু কি আমেরিকার চাপের কাছে মাননীয় মোদিজি কখনো মাথা নত করেননি। সে রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ক্ষেত্রেই হোক বা রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রেই হোক। তাহলে এবার কেন মোদিজি মাথা নোয়ালেন? একটি ব্যাখ্যা শোনা যাচ্ছে, আমেরিকার বড় বড় কোম্পানি যেমন অ্যাপেল, টেসলা চীন থেকে তাদের ব্যবসাপত্র গুটিয়ে এনে ভারতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করতে যাচ্ছে, যা চীনের একদমই পছন্দ নয়।
ভারতের যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই বিনিয়োগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকেই যায়, যার ফলে মাননীয় মোদিজি পিছিয়ে এসেছেন। আরেকটি ব্যাখ্যা শোনা যাচ্ছে, পাকিস্তান পাঞ্জাবের অমৃতসরের শিখ সম্প্রদায়ের অতি পবিত্র স্থান স্বর্ণ মন্দির ধ্বংস করে দেবার পরিকল্পনা করেছিল, যাতে পৃথিবীর শিখ সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে ভারতে অস্থিরতা সৃষ্টি করে। অমৃতসরের স্বর্ণ মন্দির ধ্বংস হলে বালুচিস্তানের মতো খালিস্তানপন্থী আন্দোলনও তীব্রতর হতে পারে। এই আশঙ্কায় কি মাননীয় মোদিজি পিছিয়ে এলেন? উত্তর আমরা জানি না। এগুলো অত্যন্ত উচ্চস্তরীয় রাজনৈতিক সিদ্ধান্ত। হয়তো মাননীয় মোদিজি ভবিষ্যৎ ভারতের অর্থনৈতিক উন্নতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ণমাত্রায় যুদ্ধ হলে জনগণ, সেনাবাহিনী সহ অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকেই। পারমাণবিক হামলাও হতে পারে। পাকিস্তানের মতো একটি দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্রের কাছ থেকে যে কোনো ধরনের আঘাত আসতেই পারে। আজ রাত 8টায় মাননীয় মোদিজি ভাষণ দিচ্ছেন। দেখা যাক তিনি কি ব্যাখ্যা দেন দেশবাসীর উদ্দেশ্যে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এ ধরনের আরও ভিডিও পেতে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।